ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ক্লাস 12-এর বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আরও একটি টপিক সম্পর্কে আলোচনা করব, যা হলো নাইট্রোজেন চক্র সম্পর্কে। স্টুডেন্টস, নাইট্রোজেন চক্রটি তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটি 5 মার্কের প্রশ্ন এসে থাকে। বলা হয় কি, নাইট্রোজেন চক্র সম্পর্কে সংক্ষেপে চিত্র সহকারে উল্লেখ করো, 5 মার্কের প্রশ্ন। এছাড়াও এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এসে থাকে। স্টুডেন্টস, নাইট্রোজেন চক্র অর্থাৎ নাইট্রোজেন খনিজ মৌলটি জীবের যে দেহ গঠনে খুবই গুরুত্বপূর্ণ একটি খনিজ মৌল। এই নাইট্রোজেন জীবদেহে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদেহে যে নাইট্রোজেন বেস থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এই সমস্ত নাইট্রোজেন বেস গঠনে নাইট্রোজেন অংশগ্রহণ করে। এছাড়াও প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, এই সমস্ত উপাদান জৈব অণুগুলো তৈরি করতেও কিন্তু নাইট্রোজেন প্রয়োজন হয়। তাই কিভাবে এই নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে মাটিতে এবং মাটি থেকে নাইট্রোজেন বায়ুতে স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে আমাদের এখানে পড়ার বিষয়, অর্থাৎ নাইট্রোজেন চক্র। তো স্টুডেন্টস, এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এসে থাকে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। স্টুডেন্টস, প্রথমত আমরা জানবো কি তাহলে নাইট্রোজেন চক্র সম্পর্কে। এটি কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো, নাইট্রোজেন চক্র জিনিসটি কি? যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে প্রবেশ করবে এবং ওই মাটির নাইট্রোজেন পুনরায় বায়ুমণ্ডলে স্থানান্তরিত হবে, তাকে বলবো কি আমরা নাইট্রোজেন চক্র। বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে এবং মাটি থেকে নাইট্রোজেন পুনরায় বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখবে, সেই চক্রকে আমরা বলবো কি নাইট্রোজেন চক্র। তাহলে কিভাবে এই নাইট্রোজেন মাটিতে স্থানান্তরিত হয় এবং মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়, এটি হচ্ছে আমাদের এখানে আজকে পড়ার বিষয়। এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথমত আমরা এখানে দেখব কি বায়ুমণ্ডলের নাইট্রোজেন। এই বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রথমত মৃত্তিকাতে কি হবে? স্থানান্তরিত হবে। এইটি ধরো নিচ বরাবর অঙ্কন করা রয়েছে কি মৃত্তিকা বা মাটি। তাহলে দেখো, প্রথমত এই বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করার জন্য এক প্রকার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অংশগ্রহণ করে। পরীক্ষায় প্রশ্ন আসে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম উল্লেখ করো। নাইট্রোজেন আবদ্ধকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম উল্লেখ করো। তাহলে আমরা এখানে দেখব কি, প্রথমত বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করার জন্য এক প্রকার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অংশগ্রহণ করে, যেগুলি হলো ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার। ক্লস্ট্রিডিয়াম একটি গেল, আরেকটি হলো অ্যাজোটোব্যাক্টার। এই সমস্ত স্বাধীনজীবী ব্যাকটেরিয়া মাটিতে কি করে? নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট আয়ন হিসাবে, নাইট্রেট যৌগ হিসাবে। কি যৌগ হিসাবে আবদ্ধ করলো মাটিতে? নাইট্রেট যৌগ। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে এক প্রকার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রেট যৌগ হিসাবে সে কী করলো? আবদ্ধ করলো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এমসিকিউ, নাইট্রোজেন আবদ্ধকারী স্বাধীন ব্যাকটেরিয়ার নাম বলো। বলতে হবে কি ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টার। এরপর আমরা একই রকমভাবে দেখব বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে আবদ্ধ করার জন্য এক প্রকার নীলাভ সবুজ শৈবালও কিন্তু অংশগ্রহণ করে। নীলাভ সবুজ শৈবাল, কিছু নীলাভ সবুজ শৈবাল আছে, তারাও কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে। তাহলে প্রথমত আমরা যে নীলাভ সবুজ শৈবালগুলি দেখব সেগুলি হলো অ্যানাবিনা, ANABAENA, অ্যানাবিনা, নস্টক। এই সমস্ত নীলাভ সবুজ শৈবালগুলিও বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে কি যৌগ হিসাবে? নাইট্রেট যৌগ হিসাবে। এরপর আমরা দেখব কি এক প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া এরাও কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করবে নাইট্রেট যৌগ হিসাবে। এক প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া আমরা দেখব কি রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে কি হিসাবে, কি যৌগ হিসাবে আবদ্ধ করলো? নাইট্রেট যৌগ হিসাবে আবদ্ধ করলো। দেখো, আমরা এখানে একটা জিনিস দেখলাম কি মিথজীবী, আর একটা টার্ম আমরা জানি মৃতজীবী। দেখো, যে সমস্ত জীব কোনো মৃত জীবের দেহে বসবাস করে সেখান থেকে পুষ্টি গ্রহণ করে তাকে বলা হবে মৃতজীবী। অপরদিকে মিথজীবী কি বলা হবে? দেখো, সিম্বগোত্র, এই ধরো সিম্বগোত্রীয় উদ্ভিদের মূল
ধরো মটর, ছোলা, এই সমস্ত উদ্ভিদের মূলে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলি কি করে, বসবাস করে, কি তৈরি করে, অর্বুদ তৈরি করে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলি সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে মাটিতে কি করে, নাইট্রোজেন আবদ্ধ করে, উদ্ভিদকে নাইট্রোজেন দেয়, উপরন্তু উদ্ভিদ থেকে কি করে বিভিন্ন পুষ্টিদ্রব্য সে কিন্তু গ্রহণ করে। তাহলে দেখো মিথজীবী জিনিসটা কি, যখন দুটি বিপরীত প্রজাতির জীব একত্রে বসবাস করছে, এখানে একটি উদ্ভিদ এবং রাইজোবিয়াম ব্যাকটেরিয়া একত্রে বসবাস করছে, এবং যখন একত্রেই উপকৃত হবে সেই যে সহাবস্থান তাকে বলা হবে কি, মিথজীবিতা। তাহলে আমরা মৃতজীবী জানলাম, মৃত জীবের দেহে বসবাস করে পুষ্টি রস শোষণ করবে, আর মিথজীবিতা হলো একত্রে অবস্থান করবে, উভয়ই যখন উপকৃত হবে সেটা হচ্ছে কি, মিথজীবী। তাহলে আমরা এরকম একটি নাইট্রোজেন আবদ্ধকারী মিথজীবী ব্যাকটেরিয়া আমরা দেখলাম কি, রাইজোবিয়াম। তাহলে এরা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কি হিসাবে আবদ্ধ করলো, নাইট্রেট যৌগ হিসাবে আবদ্ধ করলো। তাহলে আমরা প্রথমত এই নাইট্রোজেন চক্রের প্রথম যে পয়েন্টটি দেখব, 1 নম্বর পয়েন্ট, সেটি হলো কি, বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধকরণ। বায়ুর নাইট্রোজেন মাটিতে আবদ্ধকরণ। তাহলে বায়ুর নাইট্রোজেন মাটিতে আবদ্ধকরণে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মিথজীবী ব্যাকটেরিয়া অংশগ্রহণ করলো, কি যৌগ হিসাবে আবদ্ধ করলো, নাইট্রেট যৌগ হিসাবে আবদ্ধ করলো। এরপর দেখো এই যে মৃত্তিকা অর্থাৎ মাটি, এখান থেকে কি তৈরি হবে, উদ্ভিদ, এগুলি হলো তার কি, মূল। তাহলে এই উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট যৌগটিকে গ্রহণ করবে মূল দ্বারা। তাহলে দেখো এই যে নাইট্রেট অর্থাৎ নাইট্রোজেনকে উদ্ভিদ কি হিসাবে, নাইট্রোজেনকে গ্রহণ করে দেহে নাইট্রোজেনের অভাব পূরণ করলো। এই নাইট্রোজেন খনিজ মৌল, দেহে খুবই গুরুত্বপূর্ণ একটি খনিজ মৌল এই নাইট্রোজেন। তাহলে এই নাইট্রোজেনকে কি হিসাবে গ্রহণ করলো, নাইট্রেট আয়ন হিসাবে গ্রহণ করলো সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদকে মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের শরীরেও কি করবে, নাইট্রোজেনের অভাবটিকে কি করবে, পূরণ করবে। তাহলে এই ধরো মানুষ তারা কি করলেন, যে খাদ্য হিসাবে উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের শরীরে নাইট্রোজেনের অভাবটিকে কি করা হলো, পূরণ করা হলো। এরপর দেখো এই যে উদ্ভিদ এবং এই যে প্রাণী এবং এই যে উদ্ভিদ, এরা যদি মৃত্যু ঘটে বা রেচন পদার্থ ত্যাগ করে, দেখো মানুষ রেচন পদার্থ হিসাবে কি ত্যাগ করে আমরা জানি, ইউরিয়া রেচন পদার্থ হিসাবে ত্যাগ করে। এই ইউরিয়া এক প্রকার নাইট্রোজেন ঘটিত পদার্থ। কি ঘটিত পদার্থ আমরা দেখতে পাচ্ছি, ইউরিয়া এক প্রকার নাইট্রোজেন ঘটিত পদার্থ। তাহলে দেখো মানুষ এবারে এর দেহ থেকে কিভাবে, তাহলে আমরা প্রথম পয়েন্ট দেখলাম কি, মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণ। দ্বিতীয় পয়েন্ট দেখব কি, মাটি থেকে জীবদেহে পুনরায় নাইট্রোজেন প্রবেশ। মাটি থেকে কোথায় প্রবেশ, নাইট্রোজেন জীবদেহে, উদ্ভিদ এবং প্রাণী দেহে প্রবেশ করলো। মাটি থেকে জীবদেহে নাইট্রোজেন প্রবেশ। তাহলে আমরা এখানে দেখতে পারলাম জীবদেহ এবং উদ্ভিদ থেকে প্রাণী যখন খেলো, তা সেখানে কী হলো, নাইট্রোজেন প্রবেশ করলো। এর পরের পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কি, পরের পয়েন্ট একটু পরে আমরা জানবো, তার আগে এখানে আমরা একটু পড়ে নিই। দেখো মানুষ যখন রেচন পদার্থ ত্যাগ করেছে, সেখানে কি হিসাবে ত্যাগ করলো, ইউরিয়া। এবারে এই ইউরিয়া বিভিন্ন ব্যাকটেরিয়া অর্থাৎ অণুজীবের সহায়তায় কিসে পরিণত হয়, অ্যামোনিয়াতে পরিণত হয়। আমরা এই অ্যামোনিয়ার তীব্র ঝাঁঝালো গন্ধ পাই, ইউরিয়ার কিন্তু নয়। তাহলে এই ইউরিয়া যখন অ্যামোনিয়াতে পরিণত হবে, বিশেষ একটি ব্যাকটেরিয়া এখানে অংশগ্রহণ করবে, যাকে বলা হবে কি, ব্যাসিলাস মাইকয়েডিস। এই ব্যাকটেরিয়াটি কি করবে, ইউরিয়া থেকে অ্যামোনিয়াতে পরিণত হতে সাহায্য করবে। দেখো এই একটি নাইট্রোজেন ঘটিত পদার্থ যখন অ্যামোনিয়ায় পরিণত হবে, যেখানে একটি বিশেষ পদ্ধতি সম্পন্ন হবে। এই পদ্ধতিটিকে বলা হবে কি, অ্যামোনিফিকেশন। তাহলে নাইট্রোজেন ঘটিত পদার্থ ইউরিয়া যখন অ্যামোনিয়ায় পরিণত হবে, তাকে কি বলা হবে, অ্যামোনিফিকেশন। এই অ্যামোনিফিকেশনে যে ব্যাকটেরিয়াটি অংশগ্রহণ করলো তার নাম কি, ব্যাসিলাস মাইকয়েডিস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু এমসিকিউ দেবে তোমাদের, বলবে কি, অ্যামোনিফিকেশনে অংশগ্রহণকারী, অ্যামোনিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম বলো। অ্যামোনিফিকেশনের মাধ্যমে কি হয়, ইউরিয়া বা যে কোনো নাইট্রোজেন ঘটিত পদার্থ থেকে কি হবে, অ্যামোনিয়াতে পরিণত হবে। তাহলে এই যে ব্যাকটেরিয়াটি অ্যামোনিফিকেশনে অংশগ্রহণ করেছে, এই ব্যাকটেরিয়াটিকে বলা হবে কি, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া বলা হবে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া।
এরপর দেখো এই অ্যামোনিয়া এরপর মাটিতে পরিণত হবে নাইট্রাইট, এরপর এই নাইট্রাইট যৌগ মাটিতে পুনরায় কি যৌগ হিসাবে পরিণত হবে, নাইট্রেট যৌগে পরিণত হবে। তাহলে দেখো এখানে মাটি থেকে জীবদেহে নাইট্রোজেন গ্রহণ হয়েছিল, জীবদেহ থেকে পুনরায় মাটিতে নাইট্রোজেন যৌগটি কিন্তু কি করছে, প্রবেশ করেছে নাইট্রেট যৌগ হিসাবে। তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট কি লিখব, জীবদেহ থেকে পুনরায় মাটিতে নাইট্রোজেন প্রবেশ, মাটিতে নাইট্রোজেন প্রবেশ, এটি হলো 3 নম্বর পয়েন্ট। দেখো তাহলে জীবদেহ থেকে ইউরিয়া তৈরি হচ্ছে মানুষের দেহ থেকে, সেখানে ইউরিয়া একটি নাইট্রোজেন ঘটিত পদার্থ, ব্যাসিলাস মাইকয়েডিসের মাধ্যমে কিসে পরিণত হয়ে গেল, অ্যামোনিয়া। তাহলে এই পদ্ধতিকে আমরা কি বলেছিলাম, অ্যামোনিফিকেশান। এই ব্যাকটেরিয়াটি কি হলো, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। অপরদিকে আমরা দেখব কি অ্যামোনিয়া পরিণত হলো বিশেষ ব্যাকটেরিয়ার সাহায্যে, আমরা দেখব এই অ্যামোনিয়া নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হলো। দেখো অ্যামোনিয়া থেকে যখন নাইট্রাইট এবং নাইট্রেট পরিণত হয় তখন তাকে বলা হয় নাইট্রিফিকেশান পদ্ধতি, নাইট্রিফিকেশান। দেখো নাইট্রিফিকেশান কি বলা হয়েছে, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও নাইট্রেট গঠিত হওয়ার পদ্ধতিকে বলা হবে কি, নাইট্রেট যখন গঠিত হবে তখন তাকে বলা হবে কি নাইট্রিফিকেশান। এই নাইট্রিফিকেশানে 2 প্রকার ব্যাকটেরিয়া কাজ করবে, একটা হচ্ছে কি নাইট্রোসোমোনাস, আরেকটি হলো নাইট্রোব্যাক্টার। নাইট্রোব্যাক্টার এই দুটি ব্যাকটেরিয়া কি পদ্ধতিতে অংশগ্রহণ করলো, নাইট্রিফিকেশান, অর্থাৎ অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও নাইট্রেট পরিণত হতে সাহায্য করলো নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোসোমোনাস। এই দুটো ব্যাকটেরিয়াকে বলা হবে কি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং। অপরদিকে ব্যাসিলাস মাইকয়েডিসকে কি বলা হবে, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তাহলে দেখো এখানে নাইট্রেট যৌগ পরিণত হলো, আমরা 3 নম্বর পয়েন্ট দেখে নিলাম, জীবদেহ থেকে পুনরায় মাটিতে নাইট্রোজেন প্রবেশ। দেখো প্রথমত বায়ুমণ্ডল থেকে মাটিতে নাইট্রোজেন নাইট্রেট যৌগ হিসাবে প্রবেশ করেছিল, তাহলে এরপর মাটিতে পুনরায় এই সমস্ত জীবদেহ থেকে পুনরায় কোথাকে চলে এসছে, নাইট্রোজেনটি পুনরায় মাটিতে চলে এসছে নাইট্রেট যৌগ হিসাবে। এরপর এই নাইট্রেট যৌগটি বিশেষ এক প্রকার ব্যাকটেরিয়ার মাধ্যমে কিসে পরিণত হয়, বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনে পরিণত হয় এই নাইট্রেট যৌগটি। তাহলে এই নাইট্রেট যৌগটি যখন বায়ুমণ্ডলের নাইট্রোজেনে পরিণত হয় সেই পদ্ধতিকে বলা হয় কি ডিনাইট্রিফিকেশান। তাকে কি বলা হয়, ডিনাইট্রিফিকেশান। তাহলে নাইট্রেট যখন বায়ুমণ্ডলের নাইট্রোজেনে পরিণত হবে সেই পদ্ধতিকে আমরা কি বলবো, ডিনাইট্রিফিকেশান। এই ডিনাইট্রিফিকেশানে যে ব্যাকটেরিয়া অংশগ্রহণ করে সেটি হলো সিউডোমোনাস। এছাড়া আরও ব্যাকটেরিয়া রয়েছে, সেটি হলো থিওব্যাসিলাস। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলি নাইট্রেট থেকে বায়ুমণ্ডলের নাইট্রোজেনে পরিণত করে, এটি হলো কি ডিনাইট্রিফিকেশান। তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট কি দেখব, জীবদেহ থেকে মাটিতে পুনরায় নাইট্রোজেন প্রবেশ করেছিল, এবার মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে নাইট্রোজেন প্রবেশ। মাটি থেকে বায়ুমণ্ডলে নাইট্রোজেন পুনঃপ্রবেশ, পুনরায় কী করলো, মাটি থেকে নাইট্রোজেন। তাহলে দেখো বায়ুমণ্ডল থেকে মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিরে গেল। এভাবে এই বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সমতা বজায় রক্ষা পাবে কিসের মাধ্যমে, এই নাইট্রোজেন চক্রের মাধ্যমে। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন এই ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমে নাইট্রেটে পরিণত হলো মৃত্তিকায়, সেখান থেকে জীবদেহকে গেল, জীবদেহ থেকে পুনরায় ইউরিয়া, অ্যামোনিয়া, নাইট্রেট এবং নাইট্রেট হিসেবে মাটিতে প্রবেশ করলো। এই মাটি থেকে পুনরায় ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে কোথাকে ফিরে গেল, বায়ুমণ্ডলের নাইট্রোজেনে। তাহলে এই ছিল তোমার নাইট্রোজেন চক্র সম্পর্কে।